মাহবুর অফিসিয়াল 20-তে আপনাদেরকে স্বাগত। আজকে আলোচনা করব কুচবিহার জেলায় যে 9টি বিধানসভা কেন্দ্র আছে, এই 9টি বিধানসভা কেন্দ্রে সিপিএম আগের থেকে কি বেটার পজিশনে গিয়েছে, অর্থাৎ সিপিএম কি আগের থেকে ভালো ফল করতে চলেছে, এবং তাছাড়াও আগে যে সিপিএম যে ভোটটা পেয়েছিল 2021 বিধানসভা ভোটে এবং 2026 যে ভোট আসতে চললো, 2026 কি তারা সারভাইভ করতে পারবে এবং ভোট শতাংশ কোন কোন কেন্দ্রে সিপিএমের বাড়ার সম্ভব আছে, এই বিষয়ে আজকে তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি। সো তোমরা যারা এই চ্যানেলে নতুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। তো চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। সো কুচবিহার জেলার যে 9টি বিধানসভা কেন্দ্রে আছে, ইতিমধ্যে তোমাদেরকে বলে রাখি এই 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবগুলোতে যে প্রতিটা কেন্দ্রে, যেমন তোমরা ধরে নাও মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিএম আগের থেকে একটু হলেও ভোট পার্সেন্টেজ বাড়ানো সম্ভব আছে, এবং তোমরা অবশ্যই দেখতে পাবে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে, এবং তাছাড়াও মোথাবাড়ি, কুচবিহার এবং কুচবিহার উত্তর, কুচবিহার দক্ষিণ, শীতলকুচি, সীতা, এসব কেন্দ্রে ইতিমধ্যে সিপিএম ভালো কাজ করছে, অর্থাৎ তারা বিরোধী দল হিসেবে ভালো একটি জায়গায় তারা আছে, ভালো পজিশনে আছে তোমরা বলতে পারো। কারণ সিপিএম কংগ্রেস আজকে অনেক দিন হয়ে গিয়েছে, সিপিএম যে অনেক বছর হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত তারা ক্ষমতা থেকে নেমে গিয়েছে, তার সত্ত্বেও এখনও পর্যন্ত সিপিএম বলবো যে আগের থেকে, অর্থাৎ 2000 যখন চলে গিয়েছিল তার থেকে এখন আরও ভালো বেটার পজিশনে যাওয়ার সম্ভব আছে, এবং সাধারণ মানুষ যেটা চাইছে যে সিপিএমকে আবারও একবার সুযোগ দেওয়ার চেষ্টা করবে। কারণ একটা জিনিস তোমরা বুঝতে পারবে, সিপিএমের যে তরতাজা, অর্থাৎ যেগুলো যুব নেতা, অর্থাৎ যেমন আছে মীনাক্ষী এবং শতরূপ ঘোষ এবং দীপশিতা ধর, এরকম অনেক, শাওন ব্যানার্জি, এই সকল যেসব নেতা আছে, এনাদেরকে মানুষ কিন্তু প্রচণ্ড হারে গ্রহণ করে। সেটা হয়তো ভোট বাক্স না পড়তে পারে, কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা সমর্থন, এই যে সকলের নাম করলাম এদেরকে কিন্তু মানুষ ভীষণ একটা দুহাত ভরে আশীর্বাদ করে। এবং তাছাড়াও তোমাদেরকে বলে রাখি, কুচবিহারে যে 9টি বিধানসভা কেন্দ্রে আছে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি শুনুন, অবশ্যই তোমাদের এই প্রতিবেদনটা তোমাদের কাজে আসবে। 2026 যে বিধানসভা ভোট হতে চললো, তোমরা দেখতে পাবে প্রতিটা কেন্দ্রে সিপিএম একটু হলেও পার্সেন্টেজ বাড়তে চলেছে। অবশ্যই এটা খুশির খবর, যারা সিপিএম করছো তোমাদের জন্য। তোমাদের একটু হলেও প্রতি কেন্দ্রে 2%, 3%, 4%, এবং কিছু কিছু কেন্দ্রে যথেষ্ট 5% বাড়ার সম্ভব আছে। মানে তোমাদের সমর্থন, মানে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে আগের থেকে তোমরা বেটার পজিশনে চলে যাচ্ছ, এবং ফিউচারে যদি জোট হয় সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ, তাহলে দেখার বিষয় যে কুচবিহার থেকে কোনো একটি বিধানসভা কেন্দ্র সিপিএম বার করতে পারে কিনা। তবে তোমাদেরকে সেক্ষেত্রে বলবো, অবশ্যই তোমরা সিপিএমের কিছু জিনিস মানুষের অবশ্যই প্রচণ্ড গ্রহণযোগ্য। যেমন একটা জিনিস তোমরা ধরবে, সিপিএম যেরকম চাকরি চুরি, কয়লা চুরি বা নানান রকম দুর্নীতির বিরুদ্ধে কিন্তু সবার আগে কোনো দল যদি মানে মুখ খোলে, সেটা হলো সিপিএম। অর্থাৎ আমি বলছি না, কোনো দলকে খারাপ করছি না, সো এটা সাধারণ মানুষ বলছে যে সিপিএম যথেষ্ট, আজ 34 বছর শাসন করলে কী হবে, সিপিএমের এখনও পর্যন্ত শক্ত ঘাঁটি কিছু কিছু জায়গায় আছে, সেই সব কেন্দ্রে কিন্তু এবারে ভোটের পার্সেন্টেজ বাড়বে। তোমরা অবশ্যই দেখতে পাবে 2026 বিধানসভা কেন্দ্রে, এবং অর্থাৎ যে সকল কেন্দ্রে ইতিমধ্যে সিপিএমের কম মেম্বার ছিল, ইতিমধ্যে সিপিএমে অনেকেও জয়েন করছে। অর্থাৎ 2026 যদি সংযুক্ত মোর্চা হয়, তাহলে তোমরা দেখে নেবে সিপিএম একটি ভালো সিট বার করার একটা প্রবল সম্ভব আছে। কারণ একেবারে সিপিএমকে ফেলে দেওয়া যাচ্ছে না। কারণ তোমরা একটা জিনিস বুঝতে পারবে, আজকে সিপিএম চলে গিয়েছে, কত বছর হয়ে গিয়েছে, তার সত্ত্বেও এখনও পর্যন্ত সিপিএমের সব জায়গায়, অর্থাৎ সারা জায়গায় এখনও পর্যন্ত কিন্তু সংগঠন মজবুত আছে, এবং হয়তো তারা ভোটে জিততে পারে না, কিন্তু প্রতিটা গ্রামে চলে যাও তুমি অবশ্যই সিপিএমের সংগঠন পাবে। একজন যদি সিপিএমের কেউ থেকে থাকে, কিন্তু সেখানে একটা লাল ঝান্ডা উড়বে। তোমরা অবশ্যই এটা খেয়াল করতে পারবে যে সিপিএম কিন্তু আমাদের পশ্চিমবাংলা থেকে মুছে যায়নি, এবং অনেকেই বলে যে সিপিএম নেই। সো তোমাদেরকে বলবো, তোমাদের ভুল ভাবনা, কারণ সিপিএম সব জায়গায় আছে। আগের মতো অত আর এখন মানে সামনে আসে না, কিন্তু যে সিপিএমের যে
কটা নেতার আমি নাম করেছি, অবশ্যই তোমরা এদেরকে চেনো। খুবই পপুলারিটি এরা পেয়েছে এবং সবই জায়গায় এদের খুব গ্রহণযোগ্য। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, শীতলকুচি, সীতা এবং দিনহাটা কেন্দ্রে, এই কেন্দ্রগুলো তোমাদেরকে বলবো এখানে সিপিএম যথেষ্ট পরিমাণ ভালো ফল করা সম্ভব আছে। আর যদি জোট হয় তাহলে তোমরা মনে করবে এখানে সিপিএম ফাটাফাটি একটি রেজাল্ট আনতে চলেছে। কারণ সাধারণ মানুষের কিন্তু সিপিএমের প্রতি আবারও গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে। কারণ হিসেবে তোমরা দেখতে পাবে যে রাজ্যে যত দুর্নীতি বা যে কোনো কেসে তোমরা সবার আগে রাস্তাঘাটে তোমরা প্রতিবাদ করতে কিন্তু দেখতে পাবে সিপিএমকে। এবং অন্য দল অবশ্যই করে, কিন্তু অন্য দলের যতটা প্রয়োজন ছিল, রাজ্যের মানুষ যতটা চায় সেটা কিন্তু সেই হারে তারা পূরণ করতে পারে না। কোথাও খামতি রেখে দেয়, সেই খামতিটা কিন্তু সিপিএম পূরণ করে দিচ্ছে ইতিমধ্যে। কারণ যেটা খবর আছে যে সিপিএমরা কিন্তু আগের থেকে এখন ভালোই ভোট পার্সেন্টেজ বাড়ানো সম্ভব আছে। এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এবং তোমরা যেটা বলছো যে সিপিএম মুছে গেছে, সো তোমরা ভুল বলছো, সিপিএম মুছিনি। অবশ্যই তোমরা এবার 2026-এ যে বিধানসভা হতে চললো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর যদি সংযুক্ত মোর্চা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সো আজকে এই প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে ছোটো ভাই মনে করে সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের সময় অনেক অনেক ভালো কাটুক।